আজ রমজানের আগের বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম 3 বার পড়ুন। তারপর ফলাফল নিজ চোখে দেখতে পারবেন। আপনি বিশ্বাসও করতে পারবেন না, রাত্রি আপনি ফলাফল নিজ চোখে দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সয় সম্পত্তি, এত টাকা পয়সা দেবে যা করে রাখার জায়গা হবে না। আপনার যদি মনের আশা দীর্ঘদিন ধরে পূর্ণ হচ্ছে না, ইনশাআল্লাহ আপনি আজ রাতে বৃহস্পতিবার রাত্রে আমলটি করবেন। সকাল থেকে আপনি সুসংবাদ চারদিক থেকে শুনতে পারবেন। আপনার যত টাকার ঋণ থাকুক, যতই অভাবে থাকুক, কখনোই আপনাকে অভাবে ধরবে না। দারিদ্রতা আপনাকে কখনোই গ্রাস করবে না। আপনার ঘরে কখনোই অভাব অনটন কিছুই থাকবে না। আপনাকে কখনোই অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না, যদি আপনারা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যা চাইবেন আপনাদের তা দেবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাঝে এমন অনেক অনেক ভাই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে কষ্ট করছেন, কোনোভাবেই যেন ভাগ্যের চাকা ঘুরছে না। কিন্তু সাথের বন্ধু বান্ধব, সাথের মানুষরা, পাড়া প্রতিবেশীরা কিভাবে যেন তারা অল্প পরিশ্রম করছে, অল্প কাজ করছে, অল্প চেষ্টা করছে, তারা যেন কিভাবে সাফল্যতা পেয়েছে, তারা কিভাবে যেন ধনী হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে আমরা অনেকেই দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কষ্ট করতে করতে মাথার ঘাম পায়ে ফেলছি, কিন্তু ভাগ্যের চাকা যেন কোনোভাবেই ঘুরছে না। অনেক কষ্ট করে ঋণ করে ব্যবসা দিয়েছি, ব্যবসা যেন ভালো করে চলছে না। দীর্ঘদিন ধরে মনের আশা, ঘরে একটি চাকরি হলে আমার আপু, আমার ফ্যামিলি ভালো করে চলতে পারবে, চাকরিও হচ্ছে না, ঘরের অভাব অনটন দূর হচ্ছে না, কোনোভাবেই যেন আমাকে বিপদ আপদ চাচ্ছে না। যদি এমন কেউ পড়ে থাকেন, যদি আপনার জীবনে আপনি মিথ্যায় মামলায় ফেসে গিয়েছেন, কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, এরকম যদি কেউ হয়ে থাকেন, আজকের আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে পথ দেখিয়ে দেবেন এবং আপনাকে এমন জায়গা থেকে এমন টাকা পয়সা দান করবেন, এমন সয় সম্পত্তি আপনাকে দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, দুই চোখে বিশ্বাসও করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন দৌলত আপনাকে দিচ্ছে। আপনাকে একই এবং বিশ্বাস রেখে আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দাগণ, তোমরা আমাকে স্মরণ করিও, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করিব। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকেও সাড়া দেবেন। আর বৃহস্পতিবার রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। কার কি লাগবে, কে অভাবে, কে কি বিপদে আছেন, এভাবে ডাকতে থাকেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দু হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন, আল্লাহ তত খুশি হবে। আর আল্লাহ তাআলার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। যেখানে যারা অল্প পরিশ্রমে, অল্প চেষ্টায় সাফল্যতা পাচ্ছে, কিন্তু এদিকে অনেকে প্রচুর কষ্ট করেও কেন সাফল্যতা পাচ্ছে না, এদিকে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে পরীক্ষায় ফেলেন। আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে দুনিয়া দেন, অনেক কিছু দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন, আপনাকে মনের আশা পূর্ণ করার ব্যবস্থা করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, আমল করলে আমল কখনোই বিফলে যায় না। দোয়ার শক্তি এতটাই, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অবশ্যই আপনারা সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করবে, অভাব থাকলে অভাব দূর করবেন এবং আপনাদেরকে প্রাচুর্যতা দান করবেন।
তারপর আপনারা আমলটি কিভাবে করবেন? আপনারা আমলটি দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কয়েকটি শর্ত আপনাকে মানতেই হবে, না হলে আপনি যত কিছুই করেন আপনার দোয়া কবুল করা হবে না। তা হচ্ছে, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন, তার রিজিকের সমস্যা দূর করে দেন। তৃতীয়ত হচ্ছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না। চতুর্থত হচ্ছে, আপনি আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, আমল করছেন যে কখন তাড়াহুড়া করছেন, কখন আপনার দোয়া কবুল হবে, আমার দোয়া কবুল হবে না এমনটি বললে আপনার দোয়া কবুল হবে না। সর্বশেষ ইম্পর্টেন্ট যে বিষয়টা, তা হচ্ছে হারাম খাবার খেলে আপনার দোয়া কবুল হবে না। অনেকেই বলছে আমল করছি, দোয়া কবুল হচ্ছে না, কেন হচ্ছে না। দেখুন, আমি যে এই নিয়মগুলি, এই শর্তগুলি বলেছি, এর ভিতরে কোনটা আপনার মাঝে রয়েছে। যদি একটা থেকে থাকে তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। এগুলো বেঁচে থাকার চেষ্টা করবেন। এখন হচ্ছে এগুলো আপনি মেনেছেন, এখন কিভাবে আমলটি করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা, যেহেতু সামনে রমজান আসছে, আপনার রাত্রে ঘরে বসে আপনারা একটা জায়নামাজ বিছাবেন। অবশ্যই উজু করবেন, পবিত্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। উজু করে এসে বসে জায়নামাজে বসে আপনি যদি এমনটা ভাবতে পারেন যে আমি আমল করছি, আল্লাহ আমাকে দেবে, 100% যদি আপনি নিশ্চিত হতে পারেন, 100% যদি আপনি কনফার্ম হতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তা পাবেন, আপনার দোয়া কবুল হবে। একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহও ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করবেন। তারপর আপনারা ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার যদি কঠিন থেকে কঠিন বিপদে সে পড়ে থাকে, সেই বিপদ দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখিয়ে দেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না এবং সে চিন্তাও করতে পারবে না। অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন। তারপর আপনারা পড়বেন 3 বার দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া তাতেও কবুল হবে না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে দোয়া কবুল করা হয়। যারা পারেন না, আমার সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাহবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুরা, তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম আপনারা পড়বেন 3 বার। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি পবিত্র নাম হচ্ছে ইয়া বাসিতু। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়বে, জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির রুজি রোজগার বহুল পরিমাণে বৃদ্ধি করে দেবেন। তারপর আপনারা এই নামটি পড়বেন ইয়া মালিকু। এই নামটি পড়ার পর আপনারা সাথে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন।
4টা সিজদাতে আপনারা প্রথমেই পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রথম নামটি বললাম, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপর পড়বেন ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর আপনি নামাজ শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন এবং ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। বিশ্বাস এবং ইয়াকিন রেখে আমলটি করুন।